এই যে খাঁচাটা, এই খাঁচাটা হলো আমার যে হাঁসগুলো আছে, মানে এক কথায় চীনা হাঁস আর পাতি হাঁস। তো এখন তো আমার ফার্মে চীনা হাঁস নাই, 3টা পাতি হাঁস আছে। তো এখানকার ভিতরে লিটার ব্যবস্থা এটা আজকে ঠিক করবো। মানে এটার ভিতরে এত পরিমাণ লিটার জমে গেছে, এক কথায় গ্যাস হয়ে গেছে। এটাকে আপনার এই লিটার থেকে যে গ্যাসটা হয়, সেই গ্যাসের নাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। সেই গ্যাসটা আর কি অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। তো এর কারণে আর কি মূলত আজকে আমার লিটার ব্যবস্থাটা পরিষ্কার করে দেওয়া। আসলে লিটার ব্যবস্থা সবসময় পরিষ্কার করি, কিন্তু এই যে চীনা হাঁসের খাঁচাটা, চীনা হাঁস বা পাতি হাঁস যে এখানে আর কি রাখি, তো এই লিটার ব্যবস্থাটা পরিষ্কার করানো প্রায় 3 থেকে 4 মাস। তো তার প্রমাণ দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ লিটার জমা হয়ে গেছে। তো এই জিনিসটা মোটেও করবেন না আপনারা, সবসময় চেষ্টা করবেন যে লিটার ব্যবস্থা ঠিকঠাক করে দেওয়া। আর এখানে আমার একটা ভুল আছে, সেই ভুলটা হলো আমি যে এখানে মাছাটা দিয়েছি, এই মাছাটা একটু ফাঁকা দেয়নি। ফাঁকা না দেওয়ার কারণে আর কি এই লিটারগুলো নিচে পড়তে পারেনি এবং কি এখানে জমা হয়ে গেছে। সেখান থেকে অ্যামোনিয়া নামে যে গ্যাসটা হয়, সেই গ্যাসটা উৎপাদন হয়ে বাঁচতে আপনার যে আমার যে এখানে যে মুরগিগুলো হাঁসগুলো থাকে, সেই হাঁসগুলো আর কি রোগে বা ভাইরাসে আক্রান্ত করে। এই লিটার ব্যবস্থা পরিষ্কার করতে অনেকেই চান না বা অনেকের কাছে ঘৃণা লাগে। তো আমি আপনাদেরকে বলবো, যারা শখ করে এই হাঁস মুরগি লালন পালন করতে চাচ্ছেন, তো তাদের শখই থেকে যাক। তো এই শখটা আর কি পূরণ করতে আসবেন না, যদি না কেন এই লিটার ব্যবস্থা আপনি এইভাবে পরিষ্কার না করতে পারেন, তাহলে আপনার শখ কোনো সময় পূরণ হবে না। এবং কি 2, 4, 10টা 20টা যাই কয়টাই হাঁস মুরগি কিনেন, প্রতিটা হাঁস মুরগি মারা যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি, অবশ্যই আগে ফার্ম দেওয়ার আগে অবশ্যই লিটার ব্যবস্থা পরিষ্কার করতে হবে। এবং কি এটা নিয়ে কোনো সময় ঘৃণা করা যাবে না। আর যদি আপনি ঘৃণায় পরিণত হয়, তাহলে আপনি এই সেক্টরে দয়া করে আসবেন না। এটা আপনাদের কাছে আমার একটা আবেদন। তো এই কথা অবশ্যই মাথায় রাখবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম বা আমি বলছিলাম যে এইখানে আমি বাচ্চা ব্রুডিং করবো, মানে আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল, সেই কোয়েল পাখির বাচ্চা এখানে ব্রুডিং করবো। আসলে আমি এখানে ব্রুডিং করতে পারি নাই, এই জন্য আর কি এটা খুলে ফেলতেছি। তো এটা নিয়ে আর কি নেক্সট একটা ভিডিও দেওয়ার কথা ছিল, যে এটা আমি কিভাবে বানাইছি। তো সেই ভিডিওটা আমি দেই নাই, এই জন্যই, কারণ যেটা আমার কাজে আসে নাই সেটা আমি আপনাদেরকে কেন দেখাবো। তো এই জন্য আর কি আমি মূলত এই ভিডিওটা দেই। আর একটা কথা, আপনারা যারা ব্রুডিং করতে চাচ্ছেন তারা এইভাবে ব্রুডিং করবেন না। এইভাবে ব্রুডিং করলে বাচ্চারও মারা যাবে, কারণ আমার এইখানে ব্রুডিং করে আমার 7 থেকে 8টা বাচ্চা মারা গেছে। তো এটা আর কি সাবধান রাখবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনারা মাটিতে ব্রুডিং করতে হলে, মাটিতে ব্রুডিং করলে সব থেকে পারফেক্ট, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কালকে আমি এই রাজহাঁসের ভিডিওগুলো দিয়েছিলাম আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে। তো এখানে আপনারা অনেকে কমেন্ট করছেন বা অনেকে মেসেজে বলছেন যে ভাই এই হাঁসগুলো জোড়া কত করে বা কত করে কিনছেন। তো এটা তো আমি মূলত ভিডিওতে বলে দিছিলাম। তো যাই হোক, আবার আমি আপনার জন্য একটু বলে দিই, এটা আমার 10 দিনকের বাচ্চা কিনা 400 টাকা পার পিস, 800 টাকা জোড়া। এখানে 3 জোড়া রাজহাঁসের বাচ্চা আছে, মোট আপনার হচ্ছে গিয়ে 400, এক কথায় 400 টাকা পিস, 800 টাকা জোড়া। আমাদের এখান থেকে আমি নিয়েছি, এটা হচ্ছে 10 দিনের বাচ্চা, এখন এদের বয়স 18 দিন প্লাস। তো এই হাঁসগুলো আবার কেউ চায়েন না, কারণ এই হাঁসটা আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি। এই হাঁস মূলত আমি বিক্রি করার জন্য আমার ফার্মে আনি, তার শখের বশত আর কি আমি হাঁসগুলো আনছি। কেউ এই হাঁসগুলো চাই আমাকে লজ্জা দিবেন না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কথা এখানে শেষ করতে চাচ্ছি। তো শেষ করার আগে একটা কথাই বলবো, যাই করেন যেটাই করেন আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, অন্য কাউকে পরিশ্রম করলে হবে না, নিজেরটা সবসময় নিজেকেই করতে হবে। তো লিটার ব্যবস্থা তো 100% এটা ঠিকঠাক করতে হবে। আর কোনো সময় ঘৃণা মনের ভিতরে কাজ করা যাবে না। ঘৃণা যদি মনের ভিতরে কাজ করে, তাহলে আপনি বিশেষ করে খামারি জগতে আসতে পারবেন না। তো এটা মূলত আমার কথা না, এটা হচ্ছে সাহেব ভাইয়ের কথা। আমি সাহেব ভাইয়ের বিগ ফ্যান। সাহেব ভাইয়ের প্রতিটা ভিডিও দেখে আমার আর কি শিক্ষা নেওয়া। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সাহেব ভাইয়ের সাথে দেখা করবো। আপনারা সবাইকে দোয়া করবেন আমার জন্য, যাতে আমি খুব শীঘ্রই সাহেব ভাইয়ের সাথে দেখা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।